আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আমি কিন্তু আহ, আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেক দিন আপনাদের জন্য ফ্রি বাইনারি ক্লাস নিয়ে আসবো and এটা ইউটিউবে আপলোড করব। সো আজকে কিন্তু আপনাদের ডে 3 and আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মানে মার্কেটে কয়টা এন্ট্রি পয়েন্ট আছে। এখন এন্ট্রি পয়েন্ট শেখার একটাই রিজন, কারণ ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে, ম্যাক্সিমাম ট্রেডাররা এই এন্ট্রি পয়েন্টে যেয়ে কিন্তু লস করে। আপনি আমাকে হাতে গোনা কয়টা ট্রেডার দেখান যে মার্কেটে এন্ট্রি পয়েন্টের কাছে গেছে, রিভার্সাল ট্রেড করছে অ্যান্ড প্রফিট মেক করছে? 95% ট্রেডাররা কি করে, এই এন্ট্রি পয়েন্টের কাছে যে মার্কেটে কিন্তু লস করে। সো আজকে আমি আপনাদেরকে ফার্স্টে এন্ট্রি পয়েন্ট শিখাবো, প্লাস আপনাদেরকে আমি মার্কেটের সেন্টিমেন্টটা শিখাবো। সেন্টিমেন্টটা কেন ইম্পর্টেন্ট মার্কেটে? কারণ সেন্টিমেন্ট এমন একটা জিনিস, আপনি যদি সেন্টিমেন্ট আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন আমি আপ ডিরেকশনে ট্রেড নিব, কখন আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আপনি যদি নাই জানেন মার্কেটে ঢুকে যে মার্কেটের এখন সেন্টিমেন্ট আপ ডিরেকশন হয়ে আছে নাকি ডাউন ডিরেকশন আছে, যদি আপ ডিরেকশন হয়ে থাকে, আপনি যদি এটা না বুঝেন, সেই জায়গায় যদি আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নেন তাহলে কিন্তু আপনি লস খাবেন। মার্কেটের সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনে হয়ে আছে, আপনি ডাউন ডিরেকশনে ট্রেড না নিয়ে আপ ডিরেকশনে ট্রেড নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি লস খাবেন। মার্কেটের সেন্টিমেন্ট যখন যেদিক হয়ে থাকবে তখন কিন্তু সেদিকেই আপনার ট্রেড প্লেস করতে হবে, তাহলে আপনি মার্কেটে হাই অ্যাকুরেসি পাবেন। মানে আমি এমন বলতেছি না যে মার্কেটের সেন্টিমেন্ট আপ হয়ে আছে আপনি সব আপেই ট্রেড নেন, কিন্তু সব যদি আপেই ট্রেড নিতে পারেন তাহলে আপনার জন্য অ্যাকুরেসিটা আরো বেটার হবে। এন্ড আপনি যদি ডাউনের সেন্টিমেন্টে ডাউনে ট্রেড নিতে পারেন তাহলে অ্যাকুরেসিটা আপনার জন্য আরো বেটার হবে। আপনি কেন অ্যাকুরেসি কম ট্রেড নিবেন? আমার কথা হচ্ছে এটা যে আমি অ্যাকুরেসি কম ট্রেড নিব কেন? আমি আমার মধ্যে নলেজ আছে, আমি হাই অ্যাকুরেসি ট্রেড নিব যাতে আমি মার্কেটের লস থেকে এড়াইতে পারি। আমি কেন কম অ্যাকুরেসি ট্রেড নিব যেখানে আমার অ্যাকুরেসি সেন্টিমেন্টের সাথে নিলে আমার হচ্ছে 95-90%, যেখানে আমি যদি রিভার্সাল ট্রেড করি ওখানে আমার হচ্ছে 75 থেকে 80%। আমি কেন তাহলে 75 থেকে 80%-এ যাব? তো চলেন আগে আমি আপনাদেরকে মার্কেটের এন্ট্রি পয়েন্টটা একটু বোঝানোর ট্রাই করি। দেখেন, মার্কেটের এন্ট্রি পয়েন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্সের এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্ট। এখন সাপোর্ট রেসিস্টেন্সটা কি? সাপোর্ট রেসিস্টেন্সে কিন্তু এখানে সবাই জানে। দেখেন, এই যে উপরে একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম। এখন সাপোর্ট রেসিস্টেন্সটা কি? এই যে নিচে যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের সাপোর্ট, মানে উপরে যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের রেসিস্টেন্স। এখন সাপোর্ট রেসিস্টেন্স আমি আরো ডিপলি আপনাদেরকে সাপোর্ট রেসিস্টেন্সের একটা ভিডিও নিয়ে আসবো, বাট তার আগে হচ্ছে এই জিনিসটা বুঝেন যে নিচে যেটা সেটা হচ্ছে সাপোর্ট আর উপরে যেটা সেটা হচ্ছে রেসিস্টেন্স। এখন মার্কেট যদি এই রেসিস্টেন্সের কাছে যায়, যখন ক্লোজে যাবে বা ওই লেভেল পর্যন্ত যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে রেসিস্টেন্সের এন্ট্রি পয়েন্ট বা সাপোর্ট রেসিস্টেন্সের এন্ট্রি পয়েন্ট। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করি। যদি এখানে মার্কেট এইভাবে যায়, মার্কেট তো এক্স্যাক্ট এভাবে যাবে না, বাট আমি একটু বোঝানোর ট্রাই করি। মার্কেট ধরেন এইভাবে গেল, তাহলে মার্কেট এখন কোন জায়গায় আছে? মার্কেট এখন রেসিস্টেন্সে আছে, মার্কেট এখন রেসিস্টেন্সে আছে। তো মার্কেট যখন রেসিস্টেন্সে থাকে তখন অনেকেই কি করে, এখান থেকে সেলিং এর ট্রেড নেয়, এখান থেকে সেলিং এর ট্রেড নেয় এন্ড মাল্টিপল টাইম কিন্তু লস খেয়ে যায়। কেন লস খাই? কারণ মার্কেট এখন এন্ট্রি পয়েন্টের কাছে আছে। সো এন্ট্রি পয়েন্টে ট্রেড করার জন্য আপনার হাই অ্যাকুরেসি ট্রেড লাগবে, তাহলে আপনি এন্ট্রি পয়েন্টের কাছে ট্রেড করতে পারবেন। সো মার্কেট আবার নিচের দিকে আসলো, নিচের দিকে আসলো, নিচের দিকে আসলো। সো মার্কেট এখন কোথায় আছে? মার্কেট এখন আছে আমাদের সাপোর্ট লেভেলে, মার্কেট আছে সাপোর্ট লেভেলে। সো মার্কেট যেহেতু সাপোর্ট লেভেল আছে, এখানে অনেকেই কি করবে, এখানে অনেকেই রিভার্সাল ট্রেড প্লেস করবে এন্ড ম্যাক্সিমাম টাইম লস খাবে। বলছি আগেই যে হাই অ্যাকুরেসি যদি নলেজ থাকে তাহলে আপনি সাপোর্ট রেসিস্টেন্সে এন্ট্রি পয়েন্টে ট্রেড দিতে পারেন। তাহলে আমরা
কি শিখলাম? এক ধরনের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্সের এন্ট্রি পয়েন্ট। কিভাবে বুঝবো? মার্কেটে আমরা সাপোর্ট লেভেল দাগাবো বা কালার চেঞ্জ যেখান থেকে হয়েছে। কালার চেঞ্জ জিনিসটা কি? এই যে এখানে কালার চেঞ্জ হয়েছে, এখানে কালার চেঞ্জ হয়েছে, তো এখানে আমি একটা দাগ দিছি, এখানে কালার চেঞ্জ হয়েছে, এখানে আমি একটা দাগ দিছি। তো নিচেরটা সাপোর্ট, উপরটা রেসিস্ট্যান্স। তো মার্কেট যখন রেসিস্ট্যান্সের কাছে যায় তখন আমরা ওটাকে এন্ট্রি পয়েন্ট হিসেবে কাউন্ট করব, অ্যান্ড ওখানে গেলে আমরা ট্রেড নিব না, ট্রেড অ্যাভয়েড করব। অ্যান্ড মার্কেট যখন সাপোর্ট লেভেলে আসবে, এন্ট্রি পয়েন্টের কাছে আসবে, তখন ওটাকে আমরা কি ভাববো? সাপোর্ট লেভেল। অ্যান্ড আমরা এই জায়গায় ট্রেড প্লেস করব না, আমরা ট্রেড প্লেস করব হাই করেছি ট্রেড, আমরা রিভার্সালের জন্য খুব কম ট্রেড প্লেস করব। সো এক ধরনের এন্ট্রি পয়েন্ট আপনারা খুব ভালো করে ক্লিয়ার হয়েছেন, আই হোপ, আমি আশা করতেছি, যেটা হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্সের এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড দুই নাম্বার হচ্ছে, ট্রেড লাইনের এন্ট্রি পয়েন্ট। ট্রেড লাইন তো সবাই জানেন, ট্রেড লাইন কেমন হয়? ট্রেড লাইন এরকম হয়, রাইট? ট্রেড লাইন এমন হয়। এখন ট্রেড লাইনের এন্ট্রি পয়েন্টটা কি? সেম লজিক। মার্কেট যদি এভাবে উপরের দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে যায়, তাহলে মার্কেট কি করছে? এই ট্রেড লাইন বরাবর গেছে, ট্রেড লাইনের টি সাপোর্ট, মানে ট্রেড লাইনের সরি, টি রেসিস্টেন্স, টি আর, মার্কেট কি করছে? ট্রেড লাইনের রেসিস্টেন্স পর্যন্ত গেছে। তো মার্কেট যেহেতু ট্রেড লাইনের রেসিস্টেন্স পর্যন্ত চলে গেছে, তো আমরা কি করব না, এখান থেকে যখন মার্কেট এত ক্লোজে চলে যাবে, এখান থেকে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব না, বা আপের জন্য ট্রেড প্লেস করব না, কারণ মার্কেট এখন এন্ট্রি পয়েন্টের কাছে আছে। অ্যান্ড সেম লজিক, মার্কেট যদি নিচের দিকে আসে, অ্যান্ড মার্কেট যদি এই যে আমাদের, এটা হচ্ছে টিএস, মানে ট্রেড লাইন সাপোর্ট, ট্রেড লাইন সাপোর্টে যদি আসে, আমরা এখান থেকে রিভার্সাল ট্রেড প্লেস করব না, বা কন্টিনিউয়েশন ট্রেড প্লেস করব না, কারণ আমরা কি দেখতেছি? মার্কেট এখন আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে আছে। মার্কেট কি করছে? এন্ট্রি পয়েন্টের কাছে আছে। কিসের এন্ট্রি পয়েন্ট? ট্রেড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ট্রি পয়েন্টের কাছে আছে। সো আপনারা খুব ইজিলি কিন্তু দুই ধরনের এন্ট্রি পয়েন্টে বুঝে গেছেন। একটা হচ্ছে ট্রেড লাইন এন্ট্রি পয়েন্ট, যেটাকে আমরা ইজিলি বলতেছি যে ট্রেড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ট্রি পয়েন্ট, আর একটাকে আমরা শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এন্ট্রি পয়েন্ট, যেটাকে আমরা কালার চেঞ্জ এন্ট্রি পয়েন্ট হিসেবেও কাউন্ট করতে পারি। সো দুই ধরনের এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার। এন্ড আমরা এই দুই ধরনের এন্ট্রি পয়েন্টে কি করব না, এন্ট্রি পয়েন্টের কাছে গেলে বা ক্লোজে গেলে আমরা রিভার্সাল ট্রেড করব না, এন্ড কন্টিনিউশন ট্রেড করব না। বাট আস্তে আস্তে আমি যদি আপনাদেরকে ভিডিওতে বুঝাই যে আমরা এই জায়গাতেও ট্রেড প্লেস করব, কখন করব, আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। বাট এখন আপনারা যে পর্যন্ত আছেন, এই পর্যন্ত আপনারা কি শিখছেন? যে আমরা এন্ট্রি পয়েন্টে কোনো প্রকার ট্রেড প্লেস করব না, না কন্টিনিউশন ট্রেড, না কোনো রিভার্সাল ট্রেড প্লেস করব। সো দুই ধরনের এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার। এখন আসি আমরা সেন্টিমেন্ট। মার্কেটের সেন্টিমেন্টটা কি? দেখেন, মার্কেট কিন্তু কখনোই এভাবে চলবে, মানে একদম সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, অবশ্যই মার্কেট এভাবে চলবে না। মার্কেটটা চলে কিভাবে? মার্কেট একটু উপরে যায়, আবার একটু রেস্ট মোডে যায়, আবার একটু উপরে যায়, আবার একটু রেস্ট মোডে যায়, আবার একটু উপরে যায়, আবার একটু রেস্ট মোডে যায়। মানে আমি ড্রয়িং করলাম, এত সুন্দর করে মার্কেট কি চলে আসলে? মার্কেট কিন্তু এত সুন্দর করে চলে না। বাট বোঝানোর জন্য আমি বলতেছি যে মার্কেট কি করে, মার্কেট আপে আপে যাচ্ছে, হালকা একটু রেস মোডে যায়, আবার আপে যাচ্ছে, আবার রেস মোডে যায়, আবার আপে যাচ্ছে, আবার রেস মোডে যায়, এরকমই হচ্ছে মার্কেটের চলার নিয়ম। এখন বলতে পারেন যে ভাই, আমি অনেক মার্কেটে ঢুকে দেখি একসাথে 20টা ক্যান্ডেল হচ্ছে, আবার একসাথে ডাউনে 15টা ক্যান্ডেল নামতেছে। তো এইগুলো মার্কেট কি? ওগুলো মার্কেট হচ্ছে আনস্টেবল মার্কেট। তো ওইগুলো মার্কেটে আপাতত আপনাদের ট্রেড করা থেকে অ্যাভয়েড করতে হবে। বাট আমরা আনস্টেবল মার্কেটেও ট্রেড করব। আমি আস্তে আস্তে যখন আপনাদেরকে ভিডিও আপলোড করতে থাকবো, আমরা আনস্টেবল মার্কেটেও ট্রেড করবো, অ্যান্ড কিভাবে ট্রেড করবো এটাও আমি আপনাদেরকে বুঝাবো। বাট আপাতত যেটা বুঝাচ্ছি, যে আমরা আপাতত আনস্টেবল মার্কেটে ট্রেড করব না। মার্কেট যদি উপরের দিকে যাচ্ছে, রেস মোড়ে যাচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে, এরকম মার্কেট আমরা ট্রেড করবো। অ্যান্ড ডাউনের দিকে যাচ্ছে, রেস মোড়ে যাচ্ছে, এরকম মার্কেটে ট্রেড করবো। দেখেন, মার্কেট যদি এরকম ভাবে চলে, তাহলে আমরা এখানে নিচে একটা দাগ দিতে পারি, এন্ড উপরে একটা দাগ দিতে পারি। এটা হচ্ছে মার্কেটের আপ ডিরেকশনের সেন্টিমেন্ট। এন্ড ডাউনের ক্ষেত্রে যদি বুঝাই, তাহলে ডাউনের ক্ষেত্রে কি হবে? সেম, মার্কেট একটু নিচের দিকে আসবে, আবার রেস মোডে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার রেস মোডে যাবে, আবার নিচের দিকে আসবে। এটা হচ্ছে আমরা ডাউনের সেন্টিমেন্ট হিসেবে কাউন্ট করবো।
এখন আপনাদেরকে আমি একটু ক্যান্ডেল দিয়ে একটা জিনিস বুঝাই। মার্কেট ধরেন আপের দিকে যাচ্ছে, একটা ক্যান্ডেল হইছে, দুইটা ক্যান্ডেল হইছে, তিনটা ক্যান্ডেল হইছে, এখন একটা রেড ক্যান্ডেল হইছে, আর একটা রেড ক্যান্ডেল হইছে। এখন এই মোমেন্টে আপনি কি বলতে পারবেন মার্কেট কোন দিকে যাবে? মার্কেট স্টার্ট হইছে এখান থেকে, মার্কেট স্টার্ট হয়েছে এখান থেকে, এখানে যে দাঁড়াইছে এ পর্যন্ত। আপনি এখন বলতে পারবেন মার্কেট কোন দিকে যাবে? And এই অবস্থায় যদি আপনি মার্কেটে আসেন, তাহলে এই অবস্থায় আপনি ট্রেড নিতে পারবেন? অবশ্যই ট্রেড নিতে পারবেন না। কারণ কি? মার্কেটের সেন্টিমেন্ট এখন ক্লিয়ার না। তো মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু ক্লিয়ার না, তাহলে কিন্তু আপনি এখন ট্রেড প্লেস করতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। এন্ড এখন যদি মার্কেট কি করে, আবার উপরের দিকে যায়, উপরের দিকে যায়, এন্ড উপরের দিকে যায়, গেল, তাহলে এখানে কি করছে? মার্কেট এই উপরের দিকে গেছে। তাহলে মার্কেট কি করছে? এরকম একটা সেন্টিমেন্ট মেক করছে। এখন কি আপনি বুঝতে পারতেছেন মার্কেটের সেন্টিমেন্ট কোন দিকে? এখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে মার্কেটের সেন্টিমেন্ট আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে, মানে আপের দিকে হয়ে আছে। তো মার্কেটের সেন্টিমেন্ট এখন কি? আমি মার্কেটে ঢুকে দেখলাম মার্কেট এরকম অবস্থায় আছে, তার মানে মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ। তাহলে আমি কি করব? ইজিলি আপ ডিরেকশনের যেগুলা ট্রেড, যেগুলা লজিক, সেগুলোতেই কিন্তু আমি এখন ট্রেড করব। বুঝতে পারছেন? আমি ঢুকে দেখছি মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ হয়ে আছে, আমি এখন আপ ডিরেকশনে ট্রেডগুলো করব। সো মার্কেট কি করছে? মার্কেট এই পর্যন্ত গেছে, আমরা কিন্তু এটা কি আমাদের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট, আমরা এখান থেকে কি কোনো রিভার্সাল ট্রেড করব? আপনারা বলেন, এখান থেকে রিভার্সাল ট্রেড করব? কোনো প্রকার রিভার্সাল ট্রেড করব না। এন্ড এখানে যদি একটা রেড কালার ক্যান্ডেল কনফার্মেশন হিসাবে আসে, আমরা কি এই যে নিচে যে আমাদের টিএস মানে ট্রেড লাইন সাপোর্ট আছে, এ পর্যন্ত কি ডাউন ডিরেকশনে ট্রেড করব? একটু বলেন, ভেবেচিন্তে বলেন যে ডাউন ডিরেকশনে কি ট্রেড করব সাপোর্ট লেভেল পর্যন্ত? এটার অ্যান্সার হচ্ছে করব না। কেন করব না? কারণ মার্কেট এখন রেস মোডে যাচ্ছে। রেস মোডে যাচ্ছে মানে কি? কেন রেস মোডে যাচ্ছে? আমি বলছি মার্কেট কিন্তু এক ধারে উপরে উঠবে না। মার্কেট ফার্স্টে কয়েকটা গ্রিন বানাবে, তারপরে রেড বানাবে, তারপর আবার গ্রিন বানাবে। সো এখন আমি রেড ক্যান্ডেল গুলাকে কেন রেস মোডের ক্যান্ডেল বলতেছি? এটার লজিকটা হচ্ছে, এই যে প্রিভিয়াস, এই প্রিভিয়াসে আমরা কি দেখছি? এই প্রিভিয়াসে দেখছি মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ, তার মানে আমরা আপ ডিরেকশনের ট্রেডগুলা নিব। বাট ডাউন ডিরেকশনের যেগুলা কনফার্মেশন সিগন্যাল পাচ্ছি ওইগুলা নিব না, কারণ আমি দেখতেছি মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ। তাহলে আমি কেন হুদায় আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিতে যাব? মার্কেটের যে রেড ক্যান্ডেল গুলো এখন আসবে, আমি দেখতেছি মার্কেটের সেন্টিমেন্ট আপ, তাহলে মার্কেট এখন যে রেড ক্যান্ডেল গুলো আসবে এগুলো হচ্ছে মার্কেটের রেস মোডের ক্যান্ডেল। তো মার্কেট রেস মোডে যাইতে দেন। মার্কেট যে রেস মোডের নিচে, মার্কেটকে রেস নিতে দেন, যখন আমরা কনফার্মেশন পাবো তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড করব। তো এখানে যদি এখন রেড কালার ক্যান্ডেল কনফার্মেশনও দেয়, তাহলে আমরা এই যে নিচের যে টিএস পর্যন্ত ট্রেড অ্যাভয়েড করব। তাহলে মার্কেট কি করলো? এখানে একটা রেড ক্যান্ডেল দিল, আমরা কিন্তু রেডের ট্রেড নিব না, কারণ দেখছি সেন্টিমেন্ট আপ, আমরা আপের ট্রেড নিব। এখন যদি একটা কনফার্মেশন আসে গ্রিনের, তাহলে কি আমরা এই যে আমাদের যে উপরের যে লাইন আছে এ পর্যন্ত কি গ্রিনের জন্য ট্রেড করব? হ্যাঁ, এখন আমরা গ্রিনের জন্য ট্রেড করব। কারণ কি? আমরা মার্কেটে এসে দেখছি মার্কেটের সেন্টিমেন্ট আপ। মার্কেট কি করছে? এই যে রেড কালার যে ক্যান্ডেল গুলো আছে এগুলো হচ্ছে মার্কেট রেস্ট মোড, মার্কেটের রেস্ট মোডে গেছিল। ফার্স্ট অফ অল দেখছি মার্কেটের সেন্টিমেন্ট আপ, মার্কেট রেড কালার ক্যান্ডেল দিয়ে রেস্ট মোডে গেছিল। দেন আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল আসছে, অ্যান্ড মার্কেটের সেন্টিমেন্ট আপ। সেন্টিমেন্টের এখানে অনেক বড় গ্যাপ আছে, অ্যান্ড যেহেতু গ্যাপ আছে এই কারণে আমরা এখন গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে পারবো কনফার্মেশন নিয়ে, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই এন্ট্রি পয়েন্টের কাছে না যাচ্ছে। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড ডাউনের ক্ষেত্রেও লজিকটা সেম। দেখেন, ডাউন, ডাউন, ওয়েট আমি ক্যান্ডেল দিয়ে আগে বুঝাই। দেখেন মার্কেট হচ্ছে ডাউনে আসলো, ডাউনে আসলো, ডাউনে আসলো, দেন একটা হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল বানাইলো, গ্রিন কালারের ক্যান্ডেল বানাইলো। এখন আপনি কি বুঝতে পারতেছেন মার্কেট কোন দিকের সেন্টিমেন্টে আছে বা কোন দিকের সেন্টিমেন্টে যাবে?
অবশ্যই আপনি বুঝতে পারতেছেন না। কারণ কি, দেখেন মার্কেট এখন যে কোনো দিকে সেন্টিমেন্ট বানাইতে পারে, রাইট? মার্কেটের এখন সেন্টিমেন্ট ক্লিয়ার না, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট ক্লিয়ার না হলে আমি কেন ট্রেড নিব? So, তারপরে মার্কেট কি করলো? তারপরে মার্কেট নিচে আসলো, নিচে আসলো, নিচে আসলো। এখন আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারতাছি যে মার্কেটের সেন্টিমেন্ট কি হয়ে গেছে। মার্কেটের সেন্টিমেন্ট এখন ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে। তো মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে, তাহলে আমরা কোন দিকে ট্রেড নিব? আমরা শুধু ডাউনের অপরচুনিটি খুঁজবো, কারণ কি মার্কেটের সেন্টিমেন্ট ডাউন। তো মার্কেট এখন কি আছে? মার্কেট এখন এন্ট্রি পয়েন্টের কাছে আছে, ইএন। মার্কেট এখন এন্ট্রি পয়েন্টের কাছে আছে। তাহলে আমরা কি এখান থেকে এখন রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব? গ্রিনের জন্য ট্রেড প্লেস করব? অ্যান্সার হবে না, ট্রেড প্লেস করব না। এন্ড এখানে যখন গ্রিনের কনফার্মেশন ক্যান্ডেল আসবে, কনফার্মেশন যে ক্যান্ডেল আসছে এখানে গ্রিনের, আমরা কি এই যে এই রেসিস্ট্যান্ট টিআর পর্যন্ত কি গ্রিনের জন্য ট্রেড করব? করব না। কারণ কি, মার্কেটের সেন্টিমেন্ট ডাউন। তো মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু ডাউন আছে, তাহলে এখন যতগুলো গ্রিন ক্যান্ডেল আসবে সবগুলোকে ক্যান্ডেলকে আমরা কি বলবো? যে মার্কেট এখন রেস মোডে যাচ্ছে। তো মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল আসেও আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব না। এন্ড তারপরে যদি একটা রেড কালারের ক্যান্ডেল আসে এন্ড যদি আমরা কনফার্মেশন পাই, তাহলে আমরা কি করব? এই যে এই পর্যন্ত আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব কনফার্মেশন নিয়ে। কারণ কি, মার্কেটের সেন্টিমেন্ট ডাউন। মার্কেট কি করছে? এই যে গ্রিন কালার ক্যান্ডেলগুলো রেস মোডে গেছিল, রেস মোড শেষ, এখানে রেড কালার ক্যান্ডেল কনফার্মেশন হিসেবে আসছে। এন্ড এখানে যদি গ্যাপ থাকে সেন্টিমেন্টের, তাহলে আমরা এই পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো শুধুমাত্র ডাউনের জন্য। তো আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। আমরা একটু যদি মার্কেটে চলে যাই, দেখেন এখানে একটু রিড করেন, এটুকের মধ্যে একটু রিড করার ট্রাই করেন। মার্কেটে কিন্তু সেন্টিমেন্ট যে একদম ক্লিয়ারলি হবে এরকম না। মার্কেটের সেন্টিমেন্ট মাইনারও হয়, মেজরও হয়। দেখেন এখানে গ্রিন কালারের ইয়ে নিলাম, দেখেন এইটুক, দেন এইটুকু। দেখেন মার্কেটের সেন্টিমেন্ট এখন কি হয়ে আছে? মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ ডিরেকশনে শিফট হয়ে আছে। তো আমরা কি করব? শুধুমাত্র আপের অপরচুনিটি খুঁজবো। এই জায়গায় আপনারা বুঝবেন না, এই জায়গায় আপনারা এখন বলতে পারেন যে এখানে রেড ক্যান্ডেল কেন আসলো। কারণ এই এই যে এই জায়গায় আমাদের M4 এক্সিকিউশন হয়ে গেছে, যেগুলো টপিক পরে আসবে, যেগুলো আমরা আপনাদেরকে পরে শিখাবো। যে এক্সিকিউশন হয়েছে এই কারণে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে না। দেখেন আমি একটু সুন্দর একটা মার্কেটে নিয়ে যে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। দেখেন এইটুকের মধ্যে বুঝেন, দেখেন এইটুকের মধ্যে এখানে যদি আমি একটা দাগ দিই, এখানে যদি আমি একটা দাগ দিই, সো মার্কেট কি করতেছে? মার্কেট ফার্স্টে এখানে একটা ডাউনের সেন্টিমেন্ট মেক করছে। এখন মার্কেট ডাউনের সেন্টিমেন্ট মেক করছে, ঠিক আছে। এখন এই যে এখানে যে গ্রিন কালারের ক্যান্ডেল আসছে, এখানে যে এখানে যে গ্রিন কালারের ক্যান্ডেল আসছে, এখানে মার্কেটের সেন্টিমেন্ট কি? এখানে মার্কেটের সেন্টিমেন্ট ডাউন। তো এখানে যে গ্রিন কালারের ক্যান্ডেল আসছে, আমরা কি এই ক্যান্ডেলে ট্রেড করব? এই ক্যান্ডেলে ট্রেড করব? অবশ্যই করব না। কারণ কেন করব না? কারণ মার্কেট এখন রেস মোডে আছে। তো মার্কেট রেস মোডে আছে, আমরা এই গ্রিন কালার ক্যান্ডেলে ট্রেড করব না। তারপর আমাদের এই যে রেড কনফার্মেশন ক্যান্ডেল আসছে, আমরা কি এই ক্যান্ডেলে ট্রেড করব? অবশ্যই ক্যান্ডেলে ট্রেড করব। কারণ কি, মার্কেটের এখানে সেন্টিমেন্ট ডাউন, এখানে মার্কেটের সেন্টিমেন্ট ডাউন, প্লাস মার্কেটের এখানে রেস মোড শেষ। মার্কেট রেস মোডে গেছিল, মার্কেটের রেস মোড শেষ। রেস মোড শেষ হওয়ার পর এখানে কি আসছে? রেড একটা কনফার্মেশন ক্যান্ডেল আসছে। এন্ড মার্কেটের এখানে কি আছে? সেন্টিমেন্ট গ্যাপ আছে, সেন্টিমেন্ট এখানে গ্যাপ আছে। সো যেহেতু গ্যাপ আছে, এই যে দেখেন গ্যাপটা ফিল আপ করার জন্য একটা রেড কালারের ক্যান্ডেল হয়েছে সেন্টিমেন্ট পর্যন্ত। এখানে যে হালকা একটু ফাঁকা আছে, এন্ট্রি পয়েন্টের কাছে গেছে, এই কারণে কিন্তু আমরা এখানে আর রিভার্সাল বা কন্টিনিউশন ট্রেড করব না। তো আমরা
আরেকটা মার্কেটে যদি চলে যায়, দেখেন উম, দেখেন এখানে আমি আপনাদেরকে একটু বুঝাই। এখান থেকে বুঝাই, হ্যাঁ। এখানে কি মার্কেটের সেন্টিমেন্ট কি এখানে? এখানে মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে আপ। তো মার্কেট কি করছে, উপরের দিকে গেছে, যে এন্ট্রি পয়েন্টের কাছে গেছে। এখানে কি আমরা ট্রেড নিব? এখানে আমরা ট্রেড নিব না। এই যে রেড কালার কনফার্মেশন ক্যান্ডেল আসছে, আমরা কি এই পর্যন্ত ট্রেড নিব? এই ক্যান্ডেলের ট্রেড নিব রেডে? নিব না, কারণ আমি কি দেখতেছি, মার্কেটের সেন্টিমেন্ট আপ। তো আমরা কিন্তু ট্রেড নিব না। দেন মার্কেট যখন রেস মোড নেওয়া শেষ, এখানে যে গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল আসছে, গ্রিন যে কনফার্মেশন ক্যান্ডেলটা আসছে, আসার পরে আমরা এখন কি দেখতেছি, এখানে গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল আসছে, এখানে সেন্টিমেন্টের কি আছে, গ্যাপ আছে, এন্ড আমাদের সেন্টিমেন্টটা কি, আপ। সেন্টিমেন্টটা আপ। তাহলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো, এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো, এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো, এই ক্যান্ডেলে ট্রেড নিব। তাহলে 1 2 3 4, এই 4টা ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। বা এই ট্রেড নেওয়ার পর এই ক্যান্ডেল আর ট্রেড নিব না, কারণ এখানে হালকা একটু গ্যাপ আছে, মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে। তো আমরা এখানে আর ট্রেড প্লেস করব না। বুঝতে পারছেন? ইজিলি লজিকটা বুঝতে পারছেন? দেখেন এখানে একটু দেখেন, দেখেন এখানে কি হয়েছে, মার্কেট আপে গেছে। আপে যাওয়ার পর মার্কেটের এন্ট্রি পয়েন্ট, মার্কেট এখন এন্ট্রি পয়েন্ট, এখানে রেড কালার কনফার্মেশন আসছে। আমরা কি ডাউন ডিরেকশনে ট্রেড করব? করব না, কারণ আমরা কি দেখতেছি, মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ ডিরেকশনে শিফট হয়ে আছে। তো মার্কেট কি করছে, এই যে এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল আসছে গ্রিনের, গ্রিনের কনফার্মেশন ক্যান্ডেল আসছে। তাহলে মার্কেট এখানে কি আছে, সেন্টিমেন্ট গ্যাপ আছে। এখানে কিন্তু সেন্টিমেন্টের গ্যাপ আছে। তাহলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, এটাতে ট্রেড করব, এটাতে ট্রেড করব, এটাতে ট্রেড করব। 3টা ক্যান্ডেলে ট্রেড পাইছি। এন্ড 3টা ক্যান্ডেল ট্রেড করার পর আমাদের কি হয়েছে, সেন্টিমেন্টের একদম এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে। সো আমরা কিন্তু এই ক্যান্ডেল আর ট্রেড করব না। এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, আমরা রিভার্সালও ট্রেড করব না, কন্টিনিউশনও ট্রেড করব না। তো বুঝতে পারছেন, মার্কেটের সেন্টিমেন্ট আপ, রেড কালার কনফার্মেশন পাইলেও আমরা রেডের জন্য ট্রেড করব না। গ্রিন কনফার্মেশন পাইছি, সেন্টিমেন্ট গ্যাপ পাইছি, আমরা কিন্তু এই 3টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। আই হোপ আপনারা ইজিলি বুঝতে পারছেন। অ্যান্ড এত ইজিলি, মানে ট্রাস্ট মি, এত ইজিলি এত সুন্দর করে কেউ আপনাদেরকে বুঝাবে না, কেউ আপনাদেরকে বুঝাবে না। তো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই অবশ্যই একটা লাইক করে দিবেন। অ্যান্ড বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করবেন, তাহলে কিন্তু আরো ফ্রিতে লার্নিং করতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন টপিকে নেক্সট দিন। তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।